আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর উপর বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ভাগ্যে কি আছে আর ভাগ্য কখন লেখা হয় এর উপরে দুটি কথা আলোচনা করব। বুখারী শরীফের হাদিস নাম্বার 6594 নাম্বার হাদিস। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ভাগ্য কখন লেখা হয়? যখন মায়ের গর্ভের মধ্যে সন্তানের বয়স 120 দিন হয়, অর্থাৎ 4 মাস হয়, তখন তাহার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাচ্চার বয়স 4 মাস হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মায়ের পেটের ভিতরে পাঠিয়ে দেন আর বলে যে ওনার ভাগ্য লিপিবদ্ধ করে আসো। তিনি প্রথমে গিয়ে তাহার রিজিক বন্টন করেন, রিজিক ফাইসালা করেন, যে রিজিক তিনি জীবন দশায় কোন দেশে যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব কিছু তার রিজিক সেই দিন এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তা লিখিয়ে দেন। 2 নম্বরে হইতেছে মৃত্যু। তার কত বছর বয়সে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, সব কিছু সেই দিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। 3 নম্বরে হচ্ছে যে দুর্ভাগ্যে ওনার তাকদিরে, ওনার ভাগ্যে দুর্ভাগ্য কি আছে সেদিন সেগুলো ফেরেশতার মাধ্যমে লেখা হবে। 4 নম্বর হতেছে সৌভাগ্য। তার ভাগ্যে ভালো কি আছে সব কিছু সেদিন এই ফেরেশতার মাধ্যমেই লিপিবদ্ধ করা হবে। সুপ্রিয় দর্শক, এই জন্য আমাদের ভাগ্যে কি আছে সব আমাদের যেদিন আমাদের বয়স মায়ের পেটের ভিতরে 120 দিন হয়, অর্থাৎ 4 মাস হয়, সেদিনই আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে বাচ্চার বয়স যখন 4 মাস হয়, তখন মা যেটা করে সেটা সন্তানের উপরে প্রভাব পড়ে। কি, মা যদি মন্দ কিছু করে, গুনার কাজ করে, তাহলে সে সন্তানের উপরে সে কাজের প্রভাব পড়ে। মা যদি নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হুকুমগুলো মানে, তাহলে সেই প্রভাব বাচ্চার উপরে পড়ে। এই জন্য মা বোনদেরকে বলবো, পেটে বাচ্চা নিয়ে অবশ্যই আপনারা ভালো কাজগুলো করবেন। পেটে বাচ্চা নিয়ে অবশ্যই আল্লাহর ভালো হুকুমগুলো মানার চেষ্টা করবেন। আর যদি মানেন তাহলে আপনার গর্ভের সন্তানও আল্লাহ ভালো পয়দা করে দেবে। পৃথিবীর বুকে এসে ইনি নেককার হবেন, ভালো হবেন। এই জন্যে মারা সন্তানকে পেটে নিয়ে ভালো কাজগুলো করবেন, নেক কাজগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো আমল, আল্লাহর হুকুম সঠিক সময়ে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।